আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেই অভিশপ্ত ঘটনার পর কেটে গেছে বেশ কিছু সময়, কিন্তু সুবিচারের লড়াই কি শুধু খুন আর ধর্ষণের মামলার, নাকি এর পেছনে লুকিয়েছিল কোটি কোটি টাকার এক অন্ধকার সাম্রাজ্য? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি মামলায় এবার এলো এক চাঞ্চল্যকর মোড়। এতদিন ধরে যে ফাইল আটকে ছিল, যে অনুমতির অভাবে ইডি চার্জশিট জমা দিয়েও বিচার শুরু করতে পারছিল না, হঠাৎ করেই কাটল সেই জট। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অবশেষে অনুমতি মিলল, কিন্তু কেন এতদিন আটকে ছিল এই অনুমতি, আর হঠাৎ করেই বা কিভাবে এই সবুজ সংকেত পাওয়া গেল? আরজি কর কাণ্ডের পর থেকে যেভাবে একের পর এক দুর্নীতির কঙ্কাল বেরিয়ে এসেছে, তা পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনার সূত্রপাত কিন্তু বেশ কয়েক মাস আগে। 2024 সালের 9 আগস্ট আরজি করের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। আর সেই ঘটনার তদন্তেই নেমে কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে আসে। সামনে আসে হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আমলের এক বিশাল আর্থিক দুর্নীতির খতিয়ান। সিবিআই তাকে গ্রেফতার করার পর গত বছরের অক্টোবরে এই মামলার হাল ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তের পর গত 6 ফেব্রুয়ারি নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে চার্জশিটও জমা দেয় তারা। কিন্তু সমস্যা কোথায় ছিল জানেন? কারণ সরকারি নিয়মানুযায়ী কোনো উচ্চপদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে রাজ্য সরকারের আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন হয়, আর এখানেই আটকে ছিল পুরো বিষয়টি। তৎকালীন সরকারের আমলে এই অনুমতি মেলেনি, ফলে থমকে ছিল বিচার। তবে বুধবার অর্থাৎ গতকাল বিশেষ আদালতে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিজেপি সরকার আসতেই কেটে গেল সেই দীর্ঘদিনের জট। রাজ্য সরকারের তরফ থেকে অবশেষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য দেওয়া সবুজ সংকেতের অনুমতিপত্র আদালতে জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। আইনজীবীদের একাংশের মতে এতদিন ধরে যা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত হতেই তা আবার গতি পেল। এবার আর শাসকের আইন নয়, বরং আইনের শাসন চলবে এবং আরজি কর মামলা এক নতুন রাস্তা দেখবে। অনেকে হয়তো ভুলে গেছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ ছিল। চলুন তা একবার এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে টাকার বিনিময়ে নিজের ঘনিষ্ঠ মহলের লোকেদের হাসপাতালের বড় বড় টেন্ডার পাইয়ে দেওয়া। দ্বিতীয়ত, হাসপাতালের ভেতর বেআইনি পার্কিং এর বরাত দিয়ে মোটা টাকা পকেটে পোড়া। তৃতীয়ত, কোনো নিয়ম কানুন না মেনে প্রভাব খাটিয়ে ক্যাফেটেরিয়া তৈরির অনুমতি দেওয়া। চতুর্থত এবং সবচেয়ে বিপজ্জনক, চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওষুধ কেনাবেচায় কোটি কোটি টাকার দুর্নীতি। এই মুহূর্তে শুধু সন্দীপ ঘোষই নন, হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ এবং সুমন হাজরাও এই একই মামলায় জেলে দিন কাটাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যথারীতি রাজনৈতিক তরজাও এখন তুঙ্গে। বিজেপি যখন স্বাস্থ্যক্ষেত্রের এই দুর্নীতি নিয়ে সরব, তখন তৃণমূল পাল্টা অযোধ্যার রাম মন্দিরের প্রণামী লুটের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, যে দুর্নীতির কারণে একটা গোটা হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়েছিল, তার কি সঠিক বিচার হবে? সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের এই অনুমতি কি দোষীদের শাস্তির দোরগোড়ায় নিয়ে যাবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।